মা, মা, ভাইয়া, কোথায় তোমরা? কি হয়েছে? এত চিৎকার করতেছস কেন? চিৎকার করবো না তো কি করব? আমার জামাই সেই সকালবেলা খাবার খাইছে, এখন বিকেল হয়ে যাইতেছে। আমার জামাইকে যে কিছু খাবার দিতে হবে তোমরা তো ভুলেই গেছো। মা, আগে তো এমন হতো না, নাকি নতুন বৌমা পেয়ে মেয়ে আর মেয়ের জামাইয়ের কথা ভুলেই গিয়েছো? আরে বোন, তুই এসব কথা মারে কেন বলতেছস? আরে খাবার দেওয়ার দায়িত্ব তোর ভাবির। তোর ভাবি খাবার দেয় নাই? তোমার নবাবজাদি বউর কথা আর বইলো না। সে আমাদেরকে দিবে নাস্তা, নাস্তা দিবে তো দূরের কথা, সে যে ডাক্তার দেখিয়ে এসে রুমের ভিতরে ঢুকেছে, বের হওয়ার আর নাম নাই। আমরা আসাতে সে খুব বিরক্ত। রাজ, তোর বোনের কথা শুনে তুই বৌমার উপর রাগ করিস না। হাসপাতাল থেকে আসার পর বৌমার শরীর আরো খারাপ হয়ে গেছিল। এই খারাপ শরীর নিয়েও সে তোদের জন্য, সবার জন্য রান্না বান্না করছে। আমি জোর করে বৌমারে বলছি তুমি রুমে যাও, একটু বিশ্রাম নাও, আর খাবারের দায়িত্বটা আমি নিচ্ছি। মা, তোমার অনেকবার বলছি যে তোমার বউরে আশকারদা মাথায় তুইলো না। ওর শরীরটা এত খারাপ না যে আমার বোন আর বোন জামাইরে খাবার দিতে পারবে না। মৌ কই? মৌ, আই মৌ, মরছে। এই হারাম দিদি গাই, তোর কতবার বলছি, তোর কতবার বলছি যে আমার ঘরের কাজ না করতে ঘুমাবি না, বলছিলাম না? হ্যাঁ, তুই কি নবজা দিয়েছো? জানোস না বাসা মেহমান আইছে? জানোস আমার বোন আইছে, আমার বোন জামাই আইছে, তাদেরকে খাওন না তুই আরামে দুপুরে ঘুমাইতেছস না? তুই কেন ঘুমাইতেছস এটা কৈফিয়ত আমার দিতে হইব। তোমার বউ তো আমাদেরকে মেহমান মনে করে না, আপদ মনে করে। যদি আমাদেরকে মেহমান মনে করতো তাহলে আমাকে আর আমার জামাইকে ঠিকই খাবার খেতে দিত, আমাদেরকে আদর আপ্যায়ন করতো। তুমি এসব কি কইতাছো বোন? এমনিতেই তোমার ভাই আমার উপরে খেপে আছে, আর তুমি এইসব কথা কয়ে তারে আরো খেপাই দিতেছো। তুমি কি চাও না আমাদের সংসারটা টিকুক? ভাইয়া দেখছো তোমার বউ আমাকে কি বলে? আমি নাকি চাই না যে তোমরা সংসার করো। হায় আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ কেন হইলো না? আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব, আমি থাকবো না তোমাদের বাড়িতে। তুই কেন বাড়িঘর ছেড়ে যাবি? হ্যাঁ, যদি বাড়িঘর ছেড়ে যেতে হয় তাহলে এই কালনাগিনি যাবে, কারণ এই কালনাগিনির জন্য আমাদের ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটন ধরছে। এই কালনাগিনি, তোর যা কিছু আছে সবকিছু নিয়ে এই মুহূর্তে আমার বাড়িতে বেরো যাবি। আমি তোর মুখটা দ্বিতীয়বার দেখতে চাই না। বেরো, বেরো। আমার মেয়েকে কিন্তু আমি ভাতের অভাবে বিয়ে দিইনি। আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছিলাম একটু মানসিক শান্তির আশায়। আমি ভেবেছিলাম আমার বাড়ি থেকে তোমার বাড়িতে আমার মেয়েটা আসলে অন্তত একটু মানসিক শান্তিতে থাকবে, কিন্তু কিন্তু আজ এসে আমি যা দেখলাম, তুমি কেন? আমি তো চাইবো না আমার মেয়ে এই জাহান্নামে থাকুক। হ্যাঁ, যান যান, আপনার এই বেয়াদব মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যান। এরকম বেয়াদব মেয়ের কোনো জায়গা নেই আমার বাড়িতে। আমি পৃথিবীতে সব সহ্য করতে পারি, কিন্তু কোনো পুরুষের মুখে মুখে নারী তর্ক করে তাকে আমি সহ্য করতে পারি না। নিয়ে যান। আমার মেয়ে বেয়াদব কিনা সেটা তুমি সময়ের ব্যবধানেই বুঝতে পারবে, আর তখন হাজার কান্না করলেও আমার মেয়েকে তুমি পাবে না। মা, চল, এই জাহান্নাম থেকে আমি তোকে নিয়ে যাব, চল চল।